মনসা পূজার দিন যেসব কাজ করা উচিত নয়। ১. ঝগড়া বিবাদ। বাড়িতে কলহ, উচ্চস্বরে তর্ক বা ঝগড়া এড়ানো উচিত। বিশ্বাস করা হয় এই দিন মনসা দেবী শান্ত পরিবেশ পছন্দ করেন। ২. নোংরা অপরিষ্কার রাখা। ঘর, রান্নাঘর বা পূজাস্থল অপরিষ্কার রাখা অশুভ। বিশেষ করে পূজার ঘরে ও প্রবেশপথে ঝাঁট দেওয়া নিষেধ, কারণ এতে দেবীর আগমন বাধাগ্রস্ত হয় বলে মনে করা হয়। ৩. লোহা, ধারালো অস্ত্র ব্যবহার। পূজার সময় বা পূজার পরপর ধারালো জিনিস ছুরি, কাস্তে, কুড়াল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস এতে শাপদোষ বাড়তে পারে। ৪. গাছ কাটা বা মাটি খোঁড়া। পূজার দিন গাছ কাটা বা খোঁড়াখুড়ি করলে দেবী অসন্তুষ্ট হতে পারেন। ৫. মাছ মাংস খাওয়া। মনসা পূজার দিনে নিরামিষ ভোজন শাস্ত্রসম্মত। বিশেষ করে শাপদেবীর পূজায় প্রাণীহত্যা অশুভ ধরা হয়। ৬. দেয়ালে পেরেক মারা বা মেরামতের কাজ। বাস্তুশাস্ত্র মতে পূজার দিনে ঘরে বর্ষর ভাঙা গড়া বা মেরামতের কাজ এড়ানো উচিত। ৭. অতিথি বা অভাবীকে ফিরিয়ে দেওয়া। মনসা পূজার দিনে কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দেওয়া উচিত নয়, কারণ দেবীর কৃপা অতিথি সেবার মাধ্যমে আসে বলে বিশ্বাস। পূজার দিনে যা করা উচিত। ১. বাড়ি পরিষ্কার ও শুদ্ধ করা। ভোরে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন। প্রবেশদ্বারে আলপনা বা প্যাঁচি, সাপের নকশা আঁকলে শুভ। ২. পূজার জন্য নির্দিষ্ট আসন তৈরি করা। উত্তর পূর্ব দিকে বা বাড়ির পূর্বাংশে মনসা দেবীর মূর্তি বা ছবি স্থাপন করুন। বাঁশ, কলাগাছ বা ধানের শীষ দিয়ে সাজালে বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবীর কৃপা বাড়ে। ৩. নিরামিষ ও সৎ ভোজন। দিনভর নিরামিষ খাবার খাওয়া এবং পূজার প্রসাদ গ্রহণ করা শুভ। কলা, দুধ, নারকেল, মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হয়। ৪. দীপ জ্বালানো। পূজাস্থলে প্রদীপ জ্বালিয়ে রাখা, বিশেষত ঘি বা তিলের তেলের প্রদীপ। বাস্তুশাস্ত্র মতে আলো অশুভ শক্তি দূর করে। ৫. নাগ নাগিনীর ছবি বা প্রতীক পূজা। মনসা দেবী সাপের দেবী হওয়ায় সাপের প্রতীক মাটি বা পিতলের পূজা করা উচিত। এতে শাপদোষ ও দুর্ঘটনার আশঙ্কা কমে। ৬. অতিথি ও অভাবীদের আপ্যায়ন। পূজার দিনে দরিদ্র বা অতিথিকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ কাজ। বিশ্বাস এতে দেবী তুষ্ট হন। ৭. মন্ত্র পাঠ ও গল্প শোনা। মনসা মঙ্গল পাঠ বা শোনা শুভ। পূজার পর বাড়ির সদস্যদের সঙ্গে শান্তভাবে গল্প বা ভক্তিগীতি গাওয়া যায়। ৮. গাছপালা ও প্রাণীকে পানি দেওয়া। পূজার দিনে তুলসী গাছ, ফুলের গাছ এবং পাখি বা গৃহপালিত প্রাণীকে জল ও খাদ্য দেও। তোমরা আজকাল ভিডিওকে লাইক করছো না। এতটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানাতে অনেক খাটনি হয়েছে। প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।